আসসালামু আলাইকুম। যারা পেওনিয়ার মাস্টার কার্ড নিয়ে সমস্যা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সকল টেকনিক সহ দেখাবো কিভাবে আপনি একটি পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে আপনার কোনো ধরনের মার্কেট প্লেস থেকে আর্ন করতে হবে না এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে $100 রিচার্জও করতে হবে না। সো আপনারা জানেন রিসার্চ করলে কিন্তু পেওনিয়ার থেকে কার্ড অর্ডার করা যায় না, আপনাকে যে কোনো একটি মার্কেট প্লেস থেকে $100 আর্ন করতে হয় প্রিভিয়াস 6 মান্থের মধ্যে। এই সকল শর্তগুলোকে আমরা অ্যাভয়েড করে কিভাবে পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখব। তবে তার আগে গত পর্বের আরেকটি ভিডিও ছিল যে পেওনিয়ার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন এবং প্রপার ওয়েতে কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট এডিট করবেন সেই বিষয়টি নিয়ে। সো ব্যাংক স্টেটমেন্ট আপনারা তৈরি করার জন্য পূর্বের ভিডিওটি দেখে নেবেন, আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে ফেলবেন যেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। সো এখন আমরা চলে যাব তাহলে কম্পিউটার স্ক্রিনে। যাদের এই কার্ডটির কোনো প্রয়োজন হবে না তারা কার্ডটির জন্য অযথা অ্যাপ্লাই করবেন না, কারণ এই মেথড যদি আপনারা সবাই অযথা ইউজ করেন তাহলে এটাও বাংলাদেশ থেকে ব্যান হতে পারে। তাই অবশ্যই আপনার পেওনিয়ার কার্ডটি যদি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন। সো এখন চলে যাব তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে এবং দেখব কিভাবে এই পেওনিয়ার মাস্টার কার্ডটি অর্ডার করা যায়। সো লেটস বিগিন। সো গাইস, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। দেন এই ওয়েবসাইটটি দেখতে এরকমই হবে। এখান থেকে আমরা আওয়ার প্রোডাক্টস যে অপশনটা রয়েছে এই আওয়ার প্রোডাক্টসে ক্লিক করব, দেন এনবাটো মার্কেট এই অপশনটি নির্বাচন করব। সো আমরা এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এনবাটো মার্কেটে চলে আসলাম। এখন এখান থেকে আপনি প্রথমে সাইন ইনে ক্লিক করবেন। আমি সাইন ইনে ক্লিক করলাম। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান এনবাটো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আমি আমার এনআইডির সাথে ম্যাচিং করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। দেন এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার সাথে সাথে এখানে একটি ইউজার নেমও জেনারেট হয়ে গেল। আপনি চাইলে আপনার ইউজার নেমটি কাস্টমভাবেই দিতে পারেন অথবা বর্তমানে যে ইউজার নেমটি অটোমেটিক্যালি নিয়েছে সেটাই রেখে দিতে পারেন। যেহেতু আমরা একটি কার্ড অর্ডার করার জন্য এই কাজটি করব, তাই ইউজার নেম আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট না। এখন একটি ইমেল আমাদেরকে ইউজ করতে হবে। সো আমি আমার ইমেলটা কপি করে নিচ্ছি, যেই ইমেল দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি। সো ইমেলটা আমরা কপি করলাম এখান থেকে, দেন ইমেলটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেওয়া হলো এবং ইউজার নেম অটোমেটিক্যালি নিয়ে নিল। এরপরে আমাদেরকে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সো একটি স্ট্রং পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে চাইলে ইউজার নেম এখান থেকে যেগুলো সাজেস্ট করতেছে সেগুলো সিলেক্ট করতে পারেন। এটা কোনো প্রাইমারি বিষয় না, আপনি যে কোনো একটা ইউজার নেম ইউজ করতে পারেন। এখন আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, লো কোয়ালিটির কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না। সো আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে আপনাকে সব তথ্য দেওয়ার পর রোবট ভেরিফাই করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট নামের একটি ক্যাপচা রয়েছে। সো এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম। দেন এখানে আমাদেরকে ট্রাফিক লাইট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, আমরা ট্রাফিক লাইট সিলেক্ট করে ভেরিফাইয়ে ক্লিক করলাম। ভেরিফাই হয়ে গেল। দেন এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আপনি চাইলে ওই বক্সে চেক দিয়ে দিতে পারেন, আমি চেক দিয়ে দিয়েছি। এখন আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো আমরা যদি এখানে মাউসের কাটারটা নিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা চাইলে লেনদেন করতে পারবো এই অ্যাকাউন্ট দিয়ে। সো থিম ক্রয় করতে পারবো, থিম সেল দিতে পারবো। এখন আমরা ইমেলটি চেক করে নিলাম। ইমেলে দেখতে পাচ্ছেন একটি ইমেল চলে আসলো এনবাটো অ্যাকাউন্ট, যে ভেরিফাই করার জন্য ইমেলটি। আমরা এখানে এই যে অ্যাকাউন্টটা তৈরি করেছি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলাম, তাহলে এটি এখন ভেরিফাই হয়ে যাবে। সো আমাদেরকে আবার সাইন ইন পেজে নিয়ে আসলো। এখন আমরা অ্যাকাউন্ট করার সময় যে ইমেল দিলাম সেই ইমেলটা দিলাম এবং অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখন এখানে দিলাম। সো পাসওয়ার্ড দিলাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচের সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে এখন আবার লগ ইন করলাম।
এখন এখান থেকে আমার প্রোফাইলের যে আইকনটা রয়েছে সেই আইকনটাতে যেতে হবে, এরপরে সেটিংস যে অপশন সেখানে যেতে হবে। সো প্রোফাইলের নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিংস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো তথ্য রয়েছে, ড্যাশবোর্ড এবং অন্যান্য বাটন সব কিছু দেখে নেবেন। এখন এখান থেকে আমরা পে আউট যে অপশনটা রয়েছে সে পে আউটটা নির্বাচন করব, যেহেতু আমরা একটি মাস্টার কার্ড বা পেওনিয়ার মাস্টার কার্ড অর্ডার করব। আমি এখানে পে আউটসে ক্লিক করলাম, দেন এই যে পেজে নিয়ে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্টলি ইউ হ্যাভ জিরো আর্নিং, যেহেতু কোনো আর্নিং নেই তাই পে আউট করা যাবে না, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি পেওনিয়ার কার্ড অর্ডার করা, তাই আমরা এখানে সেট অ্যাকাউন্ট এই বাটনের উপরে ক্লিক করব। দেন এখানে কয়েকটি অপশন দেখাবে, পেপ্যাল, পেওনিয়ার এবং সুইফট। সো আমরা এখান থেকে পেওনিয়ার অপশনটাকে সিলেক্ট করব। আমরা এখানে পেওনিয়ার যে অপশনটা সিলেক্ট করলাম, এটা গ্রিন হয়ে গেল দেখতে পাচ্ছেন। দেন এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হিয়ার টু রেজিস্টার একটি অপশন রয়েছে। আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য এই যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সো ক্লিক হিয়ার টু রেজিস্টারে ক্লিক করে আমরা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিব। সেখানে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পেওনিয়ার। সো আমরা এখান থেকে যে কার্ডের অপশন পেওনিয়ার কার্ড সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করবেন না, পেওনিয়ার কার্ড সিলেক্ট করবেন, যেহেতু আপনি একটি পেওনিয়ার কার্ড অর্ডার করবেন। সো এখন আমাদেরকে পেওনিয়ারে সাইন আপ করার জন্য সব তথ্য দিতে হবে। প্রথমে আমাদের ফুল নেমটা দিতে হবে, যেটা এনআইডির সাথে এবং ব্যাংকের সাথে ম্যাচ করা। সো এখানে রিয়েল নেম দিতে হবে। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, যেই নামে আমি কার্ডটা অর্ডার করব। দেন লাস্টে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিচ্ছি। সো এখানে কোনো ধরনের সংখ্যা বা চিহ্ন ইউজ করা যাবে না। সো এই জায়গা থেকে এমডির পরের যে ডটটা ছিল সেটা উঠিয়ে দিলাম। দেন এখন আমার নামটা নিয়ে নিল, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এখন আমাকে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা আবার কপি করে নিই, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। সো এই ইমেলটা আমাকে আবার এখানে পেস্ট করতে হবে কনফার্ম করার জন্য, আমি আবার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সো অবশ্যই আপনার এনআইডির সাথে ম্যাচ করা ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন নিচে একটি ক্যাপচার যে অপশন রয়েছে সেই ক্যাপচারটা দেখে দেখেই উপরের বক্সে টাইপ করতে হবে। সো সব তথ্য দেওয়ার পরেই আপনি ক্যাপচারটাকে এখানে টাইপ করবেন। আমি এখান থেকে দেখে দেখে যে ক্যাপচারটা রয়েছে সেটা একটু টাইপ করে দিচ্ছি। ওকে, ক্যাপচারটা দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। সব তথ্য ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। এখন কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে বাংলাদেশ ডিফল্ট সিলেক্ট করা আছে, এরপরে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। সো এই অ্যাড্রেসটা আপনি অবশ্যই সঠিকভাবে দিবেন, যেন আপনার অ্যাড্রেসটা আপনি ভেরিফাই করতে পারেন। সো আমরা স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে যেহেতু আগে দেখিয়েছিলাম, তাই স্টেটমেন্টের মতো করে অ্যাড্রেস দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিলাম, যেহেতু আমি আগে থেকে এগুলো লিখে রেখেছি। দেন এখানে এই যে প্রথম লাইনে যদি সব কিছু না নেয় তাহলে দ্বিতীয় লাইনটাও ব্যবহার করবেন। সো দেখতে পাচ্ছেন প্রথম লাইনে সব কিছুই নিচ্ছে না। এখন আমরা এখান থেকে কিছু অংশ কেটে দ্বিতীয় লাইনে দিয়ে দিব। সো আমরা এখান থেকে বাকি অংশটা কেটে নিলাম, যেহেতু এটা নিচ্ছে না ফুল অ্যাড্রেসটা। দেন এটা নিচের যে অপশনাল বক্সটা রয়েছে এখানে দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিল। এখন আমাদেরকে সিটি টাইপ করতে হবে। ওকে, সিটি দেওয়া আছে, আমি চট্টগ্রাম দিয়ে দিলাম। এরপরে জিপ কোড দিতে হবে। সো জিপ কোড মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আপনি অবশ্যই জিপ কোডটি সঠিকভাবে দিবেন। সো আমি জিপ কোড দিয়ে দিলাম। দেন এরপরে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে। সো এই জায়গায় আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন এখানে সেন্ড কোড নামের একটি লেখা রয়েছে, সেই লেখাতে ক্লিক করতে হবে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য। সো আমরা সঠিকভাবে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে সেন্ড কোড এই লেখার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এখন আমার ফোন নাম্বারে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই মেসেজের যে কোডটা আমাকে দেওয়া হয়েছে সেই কোডটা পাশের বক্সে দিয়ে আমাদেরকে নেক্সট ধাপে যেতে হবে। সো কোডটা এখন আমি এখানে টাইপ করে দিচ্ছি, কোডটা দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সট বাটনে ক্লিক করতেছি। দেন আমি নেক্সট পেজে চলে আসলাম।
এখন আমাদেরকে সিকিউরিটি ডিটেলস দিতে হবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, এরপরে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমাদের পেওনিয়ারের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করতে হবে। অবশ্যই আপনারা এটাতে খুব স্ট্রং একটি পাসওয়ার্ড ইউজ করবেন, ওরা যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেভাবে ইউজ করবেন। সো আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন যে পাসওয়ার্ডটি আমি উপরে টাইপ করলাম সেটি হুবহু আবার পুনরায় এখানে টাইপ করব কনফার্ম করার জন্য। দেন একটি সিকিউরিটি কোয়েশনের আনসার দিতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই এগুলো আপনারা মনে রাখবেন, প্রয়োজনে কোনো একটা খাতায় লিখে রাখবেন, যেন পরবর্তীতে আপনাদের মনে না থাকলে দেখেই এগুলো আপনারা ইউজ করতে পারেন। সো কোন প্রশ্নটার আপনি কী আনসার দিচ্ছেন সেটা অবশ্যই উত্তরটা লিখে রাখবেন। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, যেহেতু টেস্ট পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আনসার হিসেবে যে কোনো একটি কিছু টাইপ করে দিতে হবে। যে কোনো একটা ইন্টারেস্টিং নাম বা সংখ্যা কিছু দিতে পারেন, আমি দিয়ে দিলাম। এরপরে আগের মতোই আমাদেরকে নিচের যে ক্যাপচা সেই ক্যাপচাটা এই বক্সে টাইপ করে দিতে হবে। ওকে, ক্যাপচাটা টাইপ করে দিলাম। সব কিছু ঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন লাস্ট যেই অপশন সেখানে নিয়ে আসলো। এখন এখানে আমাদেরকে আমাদের এনআইডি ইউজ করতে হবে। আমি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। সো নিচের যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আমাদের যে কার্ড সে কার্ডটা দেওয়া হবে। আপনি চাইলে ডিফারেন্ট কোনো অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো ডিফারেন্ট যদি অ্যাড্রেস সিলেক্ট করতে হয় তাহলে নিচে একটি বক্স রয়েছে, সে বক্সে আপনাকে চেক দিতে হবে। এই জায়গায় চেক দিলে আপনি নতুন করে এখানে অ্যাড্রেস দিতে পারবেন। সো আমি রিকমেন্ড করব আপনারা এগুলো দিবেন না। যে অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন প্রাইমারি, সেই অ্যাড্রেসে আপনি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখান থেকে সব কিছু অ্যাগ্রি করবেন, এখান থেকে অ্যাগ্রি করবেন। সো এখন আমি অর্ডার যে বাটন সে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস। সো এখন আমাদের যেই অ্যাপ্লিকেশন সেটা রিভিউ প্রসেসে আছে। সো আমি এখন ইমেলে আসলাম। এই ইমেল থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে। আমরা ভেরিফাই মাই ইমেলে ক্লিক করলাম, তাহলে পেওনিয়ারে যে ইমেলটা আমরা ইউজ করলাম সেটা ভেরিফাই হয়ে যাবে। সো এখন আমাদেরকে এখানে পুনরায় পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সো এখানে সাইন ইন করুন এই লেখার উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। সো এখানে পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। দেন এখানে যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন সাইন ইনে ক্লিক করব। সো এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য বলা হবে। সো আপনি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন, আমি এটা রিকমেন্ড করব আপনাদেরকে। আমি জাস্ট এখন ভিডিওটা আর্লি করার জন্য জাস্ট নট নাওতে ক্লিক করে এটা স্কিপ করে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেওনিয়ারের যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডে আমাদেরকে সিকিউরিটি সেটিং আপডেট করার জন্য বলা হচ্ছে। আমরা সিকিউরিটি সেটিং আপডেট করার জন্য এখানে যে আপডেট নাও বাটনটা রয়েছে সে আপডেট নাও বাটনের উপরে ক্লিক করব। তাহলে এখানে কিছু সিকিউরিটি কোয়েশন দেওয়া হবে, সেই সিকিউরিটি কোয়েশনগুলোর আনসার আমাদেরকে দিতে হবে। সো এগুলো পরবর্তীতে যে কোনো সময় ভেরিফাইয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে, আপনারা এগুলো সেভ করে রাখবেন। আমি সবগুলো প্রশ্নের আনসার দিয়ে দিচ্ছি। আপনি কোনো পশু পাখি নাম যে কোনো একটা কিছু যে কোনো একটা সংখ্যা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে এখানে আনসার দিয়ে দিচ্ছি। যেটাই আপনি আনসারটা লিখবেন সেটাই পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগতে পারে, এই জন্য আপনারা এগুলো সেভ করে রাখবেন। দেন এখানে যে সব কিছু দেওয়ার পরে চেঞ্জ যে বাটন সেখানে ক্লিক করতে হবে। সো এখন আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, আমরা ইমেল চেক করব। এই যে ইমেলটা আসলো, এখান থেকে যে কোডটা পাঠানো হয়েছে এটা কপি করে নিব, অথবা দেখে টাইপ করতে পারেন। আমি কপি করে নিলাম, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন সাবমিটে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি সেটআপ শেষ হয়ে গেল। এখন আমরা লেটস গোতে ক্লিক করলাম, আবার আমাদের পেওনিয়ারের ড্যাশবোর্ডে যাব। সো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে পেওনিয়ারের ইনফরমেশনে ভেরিফিকেশন সেন্টারে যেতে হবে। এখন আমরা আবার যে পেওনিয়ারের ভেরিফিকেশন ইমেলটা রয়েছে সেই গোটো
ভেরিফিকেশন সেন্টার যে লিঙ্ক যে কোনো একটাতে ক্লিক করব। আমরা বাটনের উপরে ক্লিক করলাম। আপনি ইমেল থেকেই দেখাচ্ছে, আপনাকে এরকম একটি ইমেল পাঠানো হবে। ইমেলটা ওপেন করে আপনি এই ধরনের বাটনটা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আবার পেওনিয়ারের ড্যাশবোর্ডে চলে আসতে পারেন, অথবা আপনার পেওনিয়ারে এখানে যেই অলরেডি পপ আপটা দেওয়া হয়েছে ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার জন্য, সেই জায়গায় আপনি সাবমিট নাও বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট নাও বাটনে ক্লিক করলাম। দুইটাই সেম, আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে একটু অতিরিক্ত দেখালাম আর কি। সো এখানে রিকোয়ার্ড দেখাচ্ছে, এখন এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন সাবমিট করতে হবে। সো আমরা এখানে সাবমিট যে বাটন সেখানে ক্লিক করব, এবং এখানে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডিও সাবমিট করতে হবে। আমরা আপনাদেরকে কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে ব্যাংক স্টেটমেন্ট করবেন সে বিষয়টি আমরা আগে দেখিয়েছিলাম। জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করে এই পেজে চলে আসবো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। এখন এখান থেকে এই যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা ইনস্ট্রাকশন পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমরা আপনাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম স্টেটমেন্ট তৈরির, সে ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট আমরা সিলেক্ট করব। সো আমি ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করলাম। আপনারা আমার ভিডিওটি দেখলেই যে কোনো একটা স্টেটমেন্ট তৈরি করে ফেলতে পারবেন অটোমেটিক্যালি। আমরা ব্রাউজ এই লেখার উপরে ক্লিক করব, তাহলে এখান থেকে আমরা যে ব্যাংকের স্টেটমেন্ট সেটা সিলেক্ট করে দিব। এই যে ব্যাংক স্টেটমেন্ট আমি তৈরি করে রেখেছিলাম, দেন ওপেনে ক্লিক করলাম। দেন এখানে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে এটি পেওনিয়ারে জমা হয়ে যাবে। সো আমি সাবমিট করে দিলাম। সো এটা জমা হয়ে গেল। এখন সাবমিট বাটন আবার ক্লিক করে আমাদের যে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি সেটা সাবমিট করতে হবে। দেন এখানে সাবমিটে ক্লিক করলে ইনস্ট্রাকশন সব কিছুই দেখতে পাবেন। সো আমি আমার যে ন্যাশনাল আইডি সেই ন্যাশনাল আইডিটাকেই আগে থেকে স্ক্যান করে রেখেছি। এখন আমি এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সেটা সিলেক্ট করব। আপনি চাইলে পাসপোর্টও ইউজ করতে পারেন। এখন এখান থেকে আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ প্রথমে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। দেন আবার ব্রাউজে ক্লিক করব। এখানে ব্রাউজে ক্লিক করে এনআইডি কার্ডের ব্যাক পেজ সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে এগুলো আপলোড হয়ে যাবে। দেন পেওনিয়ারে এগুলো জমা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। সো তারা যেই রিকোয়েস্ট করেছিল সেই ইনফরমেশন আমরা এখানে সাবমিট করে দিলাম। সো এখানে এখন হিস্ট্রি দেখতে পাচ্ছেন, হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন এগুলো আন্ডার রিভিউতে আছে, যে আমরা ন্যাশনাল আইডি এবং ব্যাংক স্টেটমেন্ট যেগুলো সাবমিট করেছি এগুলো আন্ডার রিভিউতে আছে। সো এখন আমরা যদি এখানে ব্যাংক অ্যান্ড কার্ডে ক্লিক করি, তাহলে এখানে যে কার্ড সে কার্ড অপশনটা সিলেক্ট করব, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একটি কার্ড অর্ডার হয়ে গেছে এবং কত তারিখ এটি অর্ডার হয়েছে সে ডিটেলস আমাদেরকে দেখাবে। সো এই কার্ডটা আমরা পাবো কিনা সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করবে আমার দেখানো এই ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে ফলো করেন। সো অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ইউএসডি কার্ড অর্ডার করেছি। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে একটি পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। আপনারা যারা আমার দেখানো এই পদ্ধতিতে পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা 150% পেওনিয়ার মাস্টার কার্ড পাবেন। তবে ইলিগালি আপনারা কোনো কিছুই করার চেষ্টা করবেন না, শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই এই মেথডটা অ্যাপ্লাই করবেন। সেই সাথে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেই পদ্ধতি অবশ্যই অনুসরণ করবেন স্টেপ বাই স্টেপ। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সটি রয়েছে, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আপনারা প্রশ্ন করলে সেখান থেকে অন্যরাও শিখতে পারবে। সেই সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন এবং আমার সাথে এই চ্যানেলটিকে আরো গ্রো করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের লিংক আপনি আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও আমাকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সহায়তা করে। আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং, এসইও, ব্লগিং এবং অনলাইন ইনকাম রিলেটেড বিভিন্ন ভিডিও আমি পাবলিশ করে থাকি, যেগুলো আশা করছি আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।